পেজে অথবা প্রোফাইলে তোমরা কাজ করছো, কিন্তু কাজ তো অন্ধকারে আধারের মতো কাজ করছো। কখনো কিন্তু যাচাই করে দেখেছো তোমাদের পেজটা বা প্রোফাইলটা মনিটাইজেশন পাবে কিনা? কোন কোন সেটিংসগুলো অন থাকলে বা কোন কোন জিনিসগুলো তোমার পেজে বা প্রোফাইলে অ্যাক্টিভ থাকলে তাহলেই কিন্তু তোমরা ফেসবুকে মনিটাইজেশনগুলোকে অন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমরা মনিটাইজেশন অন করতে পারবে না। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবে যে এখন তো কোনো টাইটেরিয়া লাগে না। টাইটেরিয়া না লাগলেও এখন কিন্তু অনেক রুলস রয়েছে, অনেক কিন্তু গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনের খিলাফ যদি তোমার পেজটা চলে যায় তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না এবং ফেসবুক থেকে তোমরা ইনকাম করতে পারবে না। এবার দেখো, আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের প্রোফাইল অথবা পেজটাকে চেক করে নিতে পারবে যে তোমাদের মনিটাইজেশনের জন্য লিগালভাবে মনিটাইজেশন পাবে কিনা। এখন থেকে তোমরা কাজ করছো, এখন মনিটাইজেশন না পেলেও পরে গিয়ে তোমরা মনিটাইজেশনটা পাবে কিনা। অনেক পেজ আছে যাদের কিন্তু আমি যেরকমভাবে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো তোমাদের পেজে বা প্রোফাইলে ট্রাই করে দেখবে। অনেক পেজ কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাদের কিন্তু পেজে এই জিনিসগুলো শো করবে না, যে কারণে তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। আমি তোমাদেরকে অন্য একটা পেজ দিয়েও দেখাবো যে এই পেজে এইটা দেখো ইলিজিবল রয়েছে, অন্য পেজে কিন্তু সেটা ইলিজিবল নয়, কোনো নিশ্চয়ই ভুল করেছে, সে কারণে কিন্তু এটা ইলিজিবল নয়। সেটাও তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তা আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যায়। ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যে কোনো একটাতে তোমরা কাজ করছো। এবার ফেসবুক পেজে তোমরা রিলস ভিডিও আপলোড করছো অথবা কেউ ব্লগ ভিডিও আপলোড করছো, কেউ কিছু না কিছু করছো। এখন বেশিরভাগ সময় মানুষ রিলস ভিডিওটাকে আপলোড করে থাকছে। এবার দেখো, আমি তোমাদেরকে প্রপারলি ভাবে দেখাবো যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ফার্স্টে তোমাদের কি করতে হবে, ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করা হয়ে গেলে এবার দেখো নিজের যে প্রোফাইল লোগোটা আছে সেই লোগো অপশানের উপর তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। যেই লোগো অপশানের উপর ক্লিক করে দেবে, এটা আমার একটা অন্য বিজনেস অ্যাকাউন্টের পেজ রয়েছে, সেই পেজটা দিয়ে তোমাদেরকে প্রপারলি দেখাবো। এখানে দেখো নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে, এখানে দেখবে তোমাদের অ্যাবাউট সেকশন, ফটো সেকশন, তারপরে আছে মোরেই কিন্তু মোর অপশানের উপর যেটা আছে সেই মোর অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই যে মোর অপশান রয়েছে তার উপর যে ক্লিক করব, এখানে দেখতে পাবে ভিডিও বলে একটা সেকশন, সেই ভিডিও সেকশন অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে তিনখানা অপশান দেখাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো তিনখানা অপশান দেখাচ্ছে। কি কি অপশান দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে সেভ, এখানে দেখাচ্ছে লাইক, আর এখানে দেখাচ্ছে নিডস রিভিউ। ঠিক আছে, এই যে নিডস রিভিউ যে অপশানটা রয়েছে তার উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। এটা কেন ক্লিক করতে বলছি, দেখো এখানে যে ভিডিওগুলোতে তোমাদের কপিরাইট আসবে অথবা তোমাদের কোনো গান কপি করেছো বা কোনো গানের জন্য ফেসবুক তোমাকে কপিরাইট দিয়েছে, সেগুলো এখানে শো করাবে, দিয়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো এখানে দেখাবে। এখানে কিন্তু দেখাচ্ছে না, যাদের ভিডিওগুলোতে পড়বে তাদের কিন্তু এখানে দেখাবে। সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কিন্তু এখন দেখাচ্ছে না, অন্য কোনো পেজে বা প্রোফাইলে নিয়ে যাবো, নিয়ে এখানে কিন্তু দেখাবে, সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তাই অবশ্যই মাথায় রাখতে হবে, ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের গাইডলাইনগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। অবশ্যই ফেসবুকে বা যে গাইডলাইনগুলো আছে সেগুলো সম্বন্ধে যদি জানতে চাও অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেবে ফেসবুকের গাইডলাইন কি কি রয়েছে, সেরকম কিন্তু গাইডলাইনগুলো সম্বন্ধে চলে আসবে। ধরো কেউ রক্তাক্ত ভিডিও আপলোড করতে পারবে না, সেক্সুয়ালি ভিডিও আপলোড করতে পারবে না, ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু তোমরা এখানে আপলোড করতে পারবে না, যাতে কিন্তু তোমরা যেই আপলোড করবে সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুকের তরফ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে গাইডলাইন যে ওটা রয়েছে সেই গাইডলাইনের তরফ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের এই ভিডিওটাকে রিমুভ করে দেবে। আর পেজে কিন্তু প্রচণ্ড তোমাদের ইফেক্ট পড়বে। কিরকম ইফেক্ট পড়বে, যখনই তোমাদের এরকম কোনো ভিডিও ডিলিট করবে বা কোনো স্ট্রাইক দিবে, বা যে এখানে তো স্ট্রাইক বলে কিছু হয় না, ভিডিওটার উপরে কোনো লিগালি যে কেস হয়, কেস দেয় আর কি, সেরকম কেস হয়। তাই অবশ্যই এটাকে আগে যাচাই করে নেবে যে তোমাদের কোনো ভিডিওতে এরকম কিন্তু কেস বা কোনো গানের জন্য কোনো কেস এসেছে কিনা। যদি এসে থাকে সেটাকে কিন্তু হামেশাই কি করবে, ভিডিওটাকে অবশ্যই ডিলিট করে দেবে, কারণ সেই ভিডিওটা আর চলবেও না। তাই অবশ্যই রেখে প্রোফাইলে কোনো লাভ নেই, তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে ফার্স্ট আগে তোমাদের কি চেক করতে হবে যে তোমাদের প্রোফাইল বা পেজের মধ্যে কোনো কপিরাইটের ইস্যু এসেছে কিনা কোনো ভিডিওতে, সেটা আগে চেক করে নেবে এটা থেকে। কারণ এটা যদি থাকে তাহলে কিন্তু কখনোই তোমরা মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন পাবেই না বলা যেতে পারে। এবার দেখো তারপরে কি করবে, 3 ডট বলে একটা অপশন রয়েছে, দেখো উপর দিকে দেখাচ্ছে, তোমরা দেখে নাও ভালো করে। উপর দিকে দেখো একটা 3 ডট রয়েছে, ঠিক আছে, ক্রিয়েটের পাশে 3 ডট রয়েছে, এই 3 ডট অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে পেজ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। কি রয়েছে? পেজ স্ট্যাটাস। এডিট রয়েছে, এডিটের নিচে রয়েছে পেজ স্ট্যাটাস। এই
পেজ স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে দেখো ফার্স্টে একটা জিনিস তোমাদেরকে শো করে দেখাবে, ব্লু টিক হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদেরকে আগে এইটা জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে যে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমাদের পেজে কোনো ইস্যু নেই, তাহলে আমরা কিন্তু মনিটাইজেশন পাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের পেজে কোনো ইস্যু নেই। এখানে কিন্তু ইংলিশে লিখে দিয়েছে, মানে পেজের নাম থাকবে, তার নিচে লেখা আছে কি পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো ইস্যু নেই। মানে এই ফেসবুকের তরফ থেকে এটা কিন্তু আমাদেরকে বলে দিয়ে ভেরিফাই ব্লু টিক করে রেখে দিয়েছে, যাতে আমাদের পেজে কোনো মানে ইস্যুই নেই। যদি এখানে ইস্যু থাকতো তাহলে কিন্তু এখানে রেড হয়ে থাকতো, কথাটা মাথায় রাখবা। তারপরে 3 নম্বর পয়েন্ট কি দেখবে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে দেখবে নিচের দিকে রেকমেন্ডেশন বলে একটা অপশন রয়েছে। রেকমেন্ডেশন তোমরা তো অনেকেই শুনেছো ইউটিউবে রেকমেন্ডেশন থাকে, অবশ্যই থাকে ইউটিউবে, সেরকম রেকমেন্ডেশন ফেসবুকেও রয়েছে। কি করতে হবে, রেকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করে দিতে হবে। যে রেকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করে দেবে, এখানে দেখো পুরো রেকমেন্ডেশনটা কিন্তু আমার অ্যাক্টিভ রয়েছে। যাদের রেকমেন্ডেশনে প্রবলেম হচ্ছে বা রেকমেন্ডেশন অ্যাক্টিভ নেই, তাদের কিন্তু এখানে রেড কালারের বাটন বা এখান থেকে কিন্তু গ্রিন টিক এরকম ভাবে নামিয়ে দেবে। ঠিক আছে, তোমাদেরকে বোঝাতে পারছি যে এই যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেবে নিচের দিকে, নিচের দিকে অবশ্যই কি করবে অ্যারো চিহ্ন দিয়ে দেবে, এরকম দিকে এরকম এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেবে। আমার এখানে পেজ রেকমেন্ডেশনটা অন আছে এবং লিগালি ভাবে অন আছে, কোনো ইস্যু নেই, সে কারণে কিন্তু আমার এই পেজ রেকমেন্ডেশনটা অন হবে। তাহলে 3 নম্বর স্টেপে কি তোমরা দেখবে, সেটা হচ্ছে পেজ রেকমেন্ডেশনটা সঠিকভাবে তোমাদের অন আছে কিনা। অন বলতে মানে রেকমেন্ডেশনটা সঠিক আছে কিনা। যদি তোমাদের এরকম অ্যারো চিহ্ন দেখিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের পেজ রেকমেন্ডেশনটাকে খুলতে হবে বা ঠিক করতে হবে। ঠিক আছে, এই যে রেকমেন্ডেশন অপশনের উপর ক্লিক করে দিলাম, এখানে কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে হোয়াট ডাজ রেকমেন্ডেড মেন। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে কি চেক করবে। 4 নম্বরে তোমাদের চেক করতে হবে, আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, আবার যেরকম ছিল সেরকম চলে এলো। 4 নম্বরে চেক করবে মনিটাইজেশন। এখানে নিচের দিকে দেখো কি দেখাচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন সেকশনটা অবশ্য ক্লিক করে দেবো। মনিটাইজেশন সেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো আর্ন লেখা আছে, ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। অর্থাৎ আমাদেরকে এই ফেসবুক কি বলছে যে ইওর পেজ অ্যাক্টিভ, মানে আমার পেজটা অ্যাক্টিভ আছে এবং আর্নিংয়ের জন্য লিগাল আছে, আমি কিন্তু এই পেজটা থেকে আর্নিং করতে পারবো। তাহলে আমি কি বুঝলাম যে আমাদের ফার্স্টে যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম, সেরকম স্টেপ বাই স্টেপ সব কিছু আগে চেক করে নেবে, যাতে তোমাদের পেজটা মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করার জন্য। এবার দেখো আমি এখান থেকে কেটে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের উপর চলে যাবো। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের উপর চলে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশন যে সেকশনটা রয়েছে হোম পেজের উপর, সি অল অপশনের উপর ক্লিক করে দেবো। করে দেওয়ার পর দেখো এখানে দেখো দুটো জিনিস এখানে কিন্তু অ্যাড হয়েছে। এখানে দেখো নিচে দুটো জিনিস কিন্তু লক আছে, আর ওপরের দিকে দেখো দুটো জিনিস কিন্তু আমার খুলে গেছে। কি খুলে গেছে, স্টার অপশনটা খুলে গেছে, আর কিন্তু পার্টনারশিপ যে অ্যাডটা রয়েছে সেই পার্টনারশিপ অ্যাডটাও কিন্তু খুলে গেছে। আর নিচের দিকে কি খুলিনি, সেটা হচ্ছে যে এই যে মানে সাবস্ক্রিপশন আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো খুলিনি। এগুলোর জন্য আরও খাটতে হবে বা আরও ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু এগুলো কিন্তু আমি পেয়ে যাব। আর যাদের এখনো কোনো কিছুই খুলিনি তাদের কিন্তু পরস্পর ভিডিও আপলোড করতে হবে। আর হচ্ছে নিচের দিকে কিন্তু তাদের আই অ্যাম ইন্টারেস্ট অপশন যেটা আছে তার উপর ক্লিক করে সাবমিট করে দিতে হবে। তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো যাদের হচ্ছে অনেকের পে আউট সেকশনটা দিতে পারছে না, পে আউট সেকশনটা কিভাবে দেবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নিচের দিকে কিন্তু আমার পে আউট সেকশন চলে এসেছে। আমি যদি পে আউট সেকশন অপশনের উপর ক্লিক করি, এখানে কিন্তু সেটিংস অপশনের উপর যদি ক্লিক করে দিই, সেটিংস অপশনের উপর যে ক্লিক করে দেবো, এখান থেকে কিন্তু আমি কিন্তু নিজের প্রোফাইলটার উপর কিন্তু আমি পেমেন্টটাকে অ্যাড করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে পরের স্টেপ, আমি তোমাদেরকে জাস্ট দেখালাম। এখানে কিন্তু নেক্সট অ্যামাউন্ট ভিউ ডিটেলস বলে দেখাবে, এখানে ট্রানজাকশন এখনো কিছুই হয়নি, তাই এখানে থেকে দেখাচ্ছে না। তাহলে আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে ফেসবুকে মনিটাইজেশন পেতে গেলে কোন কোন জিনিসগুলোকে মানে দেখে নিতে হবে, যাতে তোমাদের পেজ বা প্রোফাইলটা সঠিকভাবে মনিটাইজেশনে অ্যাপ্লাই হয় বা অ্যাপ্লাই করতে পারো। স্ট্যাটাস অপশনের উপর চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশন অপশনের উপর চলে গেলাম। এখানে কিন্তু লিখে দিয়েছে কি ইউর নট এলিজিবল টু আর্ন ইট, মানে ইউর নট মানে তুমি কিন্তু এলিজিবল নয়, মানে এই পেজটা থেকে আর্ন করার জন্য দেখাতে পারলাম। এরকম কিন্তু ওখানে কিন্তু ছিল আর্ন করতে পারবে, ইউর পেজ অলরেডি আর্ন, মানে এই যে জিনিসগুলোকে কিন্তু বোঝাতে পারছি আমি, কিন্তু একটাও কিন্তু তোমাদের কিন্তু ভুলভাল কথা বলছি না, যাতে তোমাদের কিন্তু সঠিকভাবে বোঝাতে পারছি। এই যে রেকমেন্ডেশন এটা কিন্তু এখনো আপাতত অ্যাক্টিভ আছে, কিন্তু এই যে নো এলিজিবল মনিটাইজেশনের জন্য নো এলিজিবল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর পেজে আপাতত অন্য কোনো ইস্যু নেই, কিন্তু এটার জন্য নো এলিজিবল সেটা দিয়ে দিয়েছে। আশা করি বুঝাতে পেরেছি একটা ফেসবুক পেজ বা প্রোফাইলকে কিভাবে মনিটাইজেশন হবে কিনা দেখার জন্য সেটিংসগুলোকে দেখে নিতে হয়। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব